হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবাই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সকালবেলায় হাজব্যান্ড আর ছেলের জন্য নাস্তা রেডি করছি। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একদম ঝটপট পাউরুটি আর ডিমের নাস্তা। আমি জানি আমরা সবাই এটা বাসায় করি। তারপরেও আমি করলাম, তাই ভাবলাম আমার ফ্যামিলি মেম্বারদের সাথে একটু শেয়ার করি যে আমি এটা কীভাবে করি। নর্মালি আসলে পাউরুটির নাস্তাটা করা হয় আমি দেখেছি আর কি আমার মা দাদিদের থেকে। ওরা হচ্ছে ডিম, চিনি আর হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে হচ্ছে পাউরুটির টোস্টটা করতেন। তো আমার মনে হয় যে একটা পাউরুটির টোস্টটা যখন হয় না, আমরা গরম গরম খেতে দিই তখনই সফট থাকে। যখন একটু মানে ঘন্টা ১ ঘন্টা বা ২ ঘন্টা পার হয় তখন পাউরুটিটা একদম হার্ড হয়ে যায়। তো তখন আবার সেটা খেতে আর তেমন একটা ভালো লাগে না। তো আমি করি কি, আমি সবসময় হচ্ছে টোস্ট এটা করার সময় অল্প একটু করে দুধ মিক্স করি। আমি দেখেছি দুধটা যখন আমি ডিমের সাথে মিক্স করি তখন ওইটা আমি যে পাউরুটিটা ফ্রাই করি ওই পাউরুটিটা একদম ৬-৭ ঘন্টা পর্যন্ত একদমই সফট থাকে। মানে আপনি ওটা গরম গরম যে টেস্টটা পেতেন ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও সেম টেস্টই পাবেন। টেস্টের কোনো হেরফের হয় না। তো ওই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো তাই ভাবলাম একটু আপনাদের সাথেও এটা শেয়ার করি। আর হয় না যে একটা ডিম দিয়ে নর্মালি হচ্ছে ৩ থেকে ৪ পিস, ৪ পিস হয় না, ৩ পিস পাউরুটি মানে ইজিলি হচ্ছে ফ্রাই করা যায়। তা আপনি যখন একটু দুধ ইউজ করবেন জিনিসটা অনেক সাশ্রয়ও হবে। মানে একটা কাজে দুইটা হবে। মানে কথায় আছে না যে এক ঢিলে ২ পাখি। আমার পাউরুটিটাও সফট থাকলো আর হচ্ছে আমি একটা ডিম দিয়ে ৬ থেকে ৭ পিস বা ৮ পিসও হচ্ছে পাউরুটি করতে পারি আর কি। তো তাই ভাবলাম যে এটা একটু হেল্পফুল হবে, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি জানি এটা একদম কমন নাস্তা, ঘরে ঘরে এটা প্রত্যেক দিনই হয়। মানে একটু টিপস সহ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। তো আমি সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবে মিক্স করে নিতে পারেন। আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নিলাম। আর এটাতে যত মানে মিক্স করাটা মানে সুন্দর হবে যে একটা একদম চিনির দানা দানা ভাবটা চলে যাবে, তখনই হচ্ছে পাউরুটিগুলো চুবিয়ে নিলে আর মানে কোনো রকম দানা ভাব থাকে না। আমি চেষ্টা করি একদম ভালো করে মিক্স করার। তো এদিকে আমি পাউরুটি নিয়ে নিয়েছি ৪ পিস। তো পাউরুটিগুলো অনেক বড়, তো ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, অনেকটাই বড় পাউরুটি। তো আমি ভাবলাম যে একটু মাঝখানে স্লাইস করে নিই। এটা আপনাদের পছন্দ মতো আপনারা স্লাইস করতে পারেন, আপনাদের যদি মনে হয় যে না বড়ই থাকবে। আমার আম্মু তো এরকম বড় বড়ই করেন। যদি আমি এভাবে কাটি আর কি, কখন আমাকে খুবই বকা দেন যে এত ছোট জিনিস তোমরা কেন পছন্দ করো। মানে আমার মা হচ্ছে কোনো ছোট জিনিসই পছন্দ করেন না, বাট আমরা তো ছোটোখাটো জিনিস আমাদের ভালো লাগে, আমি করি। আপনাদের ভালো লাগলে আপনারা স্লাইস করতে পারেন, মাঝখানে কেটে দেবেন। আর যদি ভালো না লাগে তাহলে নর্মালি রাখবেন আর কি। এভাবে করলে একটা সুন্দর শেপও আছে। তো আমি এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য। অল্প তেলেই করব। আমার কাছে মনে হয় যে এটা ডুবো তেল থেকে একদম পরোটা যে ছেঁকি আমরা যে ছ্যাঁকা পরোটা যেটাকে বলে ওইটা করার জন্য যেই তেলটা আমরা একদম অল্প ইউজ করি সেটাই করব। তো এদিকে আমি ডিমের ব্যাটারে সুন্দর করে হচ্ছে পাউরুটিগুলো চুবিয়ে নিচ্ছি। দেখেন আমার ফ্রাই প্যানটা তেমন একটা বড় না, মানে ৪ পিস বা ৩ পিস পাউরুটি দেওয়া যায়। ৩ পিস দিলে আমার মনে হয় যে একটার সাথে একটা লাগে না, লেগে গেলে আমার কেমন যেন ভালো লাগে না। তো আমি ৩ পিস করে দিয়ে নিচ্ছি। আপনাদের যাদের ভালো লাগে তারা ৪ পিসও দিতে পারেন। তো আমি এটা একটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার একটা পাশ হয়ে গিয়েছে, আমি একটু করে উল্টে দেখে নিলাম যে হয়েছে কিনা। দেখলাম গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। তো ভাবলাম পুরোটাই একটু উল্টে দিই, ওই পাশটাও ভালো করে হয়ে যাক। তো এই সময়টা আসলে পাউরুটি একটু সফট থাকে, একটু সাবধানতার সাথে উল্টাতে হবে। তো আমি সেটাই করে নিলাম। আর এখন ওই পার্টটাও গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব।
দেখতে 2 পাশেই হয়ে গেছে। বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিট বা এর কম সময়ও হলেও চলে। যেহেতু আমার হাতে সময় আছে, আমি একটু হালকা লালচে করে ভেজে নিলাম, যেটা আমার ভালো লাগে। তো এখন ছোট ছেলের টিফিন বক্সে ভরে দিচ্ছি, যেহেতু সময় খুবই কম, আপনাদের সামনে সুন্দর করে পরিবেশন করতে পারছি না। তো যে 3 পিস হয়েছে, ওই 3 পিসই আমি ছোট ছেলের টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। এটাই ওর জন্য ইনাফ। একটা বাচ্চা মানুষ টিফিনে আর কতটুকু খাবারই খায়। এটা খুবই সফট হয়েছে, মানে একদম কি বলবো। আর এটা অনেক সময় পর্যন্ত সফট থাকবে। বক্সটা আমি ভালো করে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি। আর কয়েকটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য। সে যেহেতু এটা দিয়ে নাস্তা করবে। তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।